অনেকেই ভেঙে পড়ি, আশা হারিয়ে ফেলি, মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু সত্যিই কি শেষ হয়ে যায়, নাকি এটা কেবলই এক নতুন সূচনার আগে সাময়িক অন্ধকার? আজকের এই কথাগুলো তাদের জন্য যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন। মনে রাখবেন, আজ যে কাঁদছে কাল সেই হাসবে, যদি তার মনে থাকে বিশ্বাস, ভক্তি আর ঈশ্বরের নাম। চিন্তা করো না, আগামীকাল তুমিও হাসবে। এই কথাটা শুধু একটা সান্ত্বনা নয়, এটা জীবনের গভীর সত্য। মানুষের জীবন কখনোই একরকম থাকে না, কখনো আনন্দ, কখনো দুঃখ। এই দুইয়ের মিলেই আমাদের জীবন সম্পূর্ণ হয়। আজ যে কষ্ট পাচ্ছ সেটাই তোমাকে আগামী দিনের শক্ত মানুষ করে তুলছে। তুমি হয়তো ভাবছো, কেন তোমার সাথেই এত অন্যায় হচ্ছে, কেন তুমি এত কষ্ট পাচ্ছ? কিন্তু বিশ্বাস করো, ঈশ্বর কখনোই অকারণে কাউকে কষ্ট দেন না। যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তখনই ভোর সবচেয়ে কাছাকাছি থাকে। ঠিক তেমনি যখন তোমার জীবনের সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখনই নতুন কিছু শুরু হওয়ার সময় এসে গেছে। কিন্তু আমরা সেই সময়টাতে ধৈর্য হারিয়ে ফেলি, বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই, আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, ঈশ্বরের হাতে। তুমি যদি মন থেকে একবার বলো রাধে রাধে, তাহলে তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। এই নামের মধ্যে আছে এক অদ্ভুত শক্তি, এক অদ্ভুত শান্তি। যখন তুমি সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরের নাম নাও, তখন তোমার মন থেকে ভয় দূর হয়ে যায়, দুঃখ হালকা হয়ে যায়। কারণ তখন তুমি বুঝতে পারো, তুমি একা নও, তোমার সাথে আছেন স্বয়ং ভগবান। মানুষ যখন সমস্যায় পড়ে, তখন সবচেয়ে বড় ভুলটা করে, সে নিজেকে একা ভাবতে শুরু করে। সে ভাবে তার কষ্ট কেউ বুঝবে না, তার দুঃখ কেউ কমাতে পারবে না। কিন্তু সত্যটা হলো, ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন। তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তিনি তোমাকে দেখছেন, তোমার প্রতিটা কষ্ট অনুভব করছেন। তুমি যদি আজ দুঃখে থাকো, তাহলে বুঝে নাও, এটা তোমার জীবনের শেষ নয়, এটা কেবল একটা পরীক্ষা। ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছেন, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার শক্তি যাচাই করছেন। আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধরে, যারা ভক্তি ধরে রাখে, তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। অনেক সময় আমরা ভাবি, কেন অন্যরা সুখে আছে আর আমি কষ্টে আছি? কিন্তু আমরা জানি না, প্রত্যেকের জীবনেই আলাদা আলাদা লড়াই আছে। কেউ বাইরে থেকে হাসছে, কিন্তু ভেতরে সেও কাঁদছে। তাই নিজের জীবনের সাথে অন্যের জীবন তুলনা করা বন্ধ করো। তোমার পথ আলাদা, তোমার গন্তব্যও আলাদা। জীবনের প্রতিটা কষ্ট তোমাকে কিছু না কিছু শেখায়। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, এই কষ্টগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। এই কষ্টগুলোই তোমাকে শক্ত করেছে, পরিণত করেছে। তাই আজ যদি তুমি ভেঙে পড়ে থাকো, যদি মনে হয় আর কিছুই বাকি নেই, তাহলে চোখ বন্ধ করে একবার বলো রাধে রাধে। দেখবে তোমার মনটা একটু হালকা হয়ে গেছে। এই নামের মধ্যে এমন এক শক্তি আছে, যা তোমার সমস্ত দুঃখকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। ভগবান কখনোই কাউকে চিরদিন কষ্টে রাখেন না। তিনি জানেন কখন কাকে কি দিতে হবে। কখনো তিনি তোমাকে অপেক্ষা করান, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তুমি যদি সেই অপেক্ষার সময়ে ধৈর্য হারিয়ে ফেলো, তাহলে সেই ভালোটা তুমি পাবে না। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, তোমার সময়ও আসবে। আজ যে তোমাকে অবহেলা করছে, কাল সেই তোমার দিকে তাকিয়ে অবাক হবে। আজ যে তোমাকে ছোট করছে, কাল সেই তোমার সাফল্যে হাততালি দেবে। জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু পরে বুঝি সেটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ সেই ঘটনাটাই আমাদের নতুন পথে নিয়ে গেছে, নতুন কিছু শিখিয়েছে। তুমি যদি সত্যিই সুখী হতে চাও, তাহলে তোমাকে প্রথমে নিজের মনকে শান্ত করতে হবে। আর মনকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় হলো ঈশ্বরের নাম নেওয়া। রাধে রাধে শুধু একটা শব্দ নয়, এটা এক অনুভূতি, এক বিশ্বাস। যখন তুমি এই নাম উচ্চারণ করো, তখন তোমার মন ধীরে ধীরে সব চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। তুমি অনুভব করতে শুরু করো, একটা অদ্ভুত শান্তি তোমাকে ঘিরে ধরছে। এই শান্তিটাই তোমার আসল শক্তি। জীবনে যত সমস্যাই আসুক, কখনো নিজের বিশ্বাস হারিও না, কারণ বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো আর ঈশ্বরের উপর ভরসা রাখো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আজ তুমি কাঁদছো, কিন্তু কাল তুমি হাসবে, এটা নিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা। তাই নিজের মনকে শক্ত করো, নিজেকে ভেঙে পড়তে দিও না। মনে রেখো, তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়ানোই তোমার আসল জয়। অনেকেই জীবনে হেরে যায়, কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। কিন্তু যারা শেষ পর্যন্ত লড়াই করে, তারাই জিতে। তুমি যদি আজ লড়াই চালিয়ে যাও, তাহলে একদিন তুমি অবশ্যই জিতবে। তাই আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও।
নেতিবাচক চিন্তা ছেড়ে দাও, নিজের মনকে ইতিবাচক রাখো। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম জপ করো, দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। রাধে রাধে বলার মধ্যে শুধু ভক্তি নেই, এর মধ্যে আছে শক্তি, সাহস আর আশা। এই নাম তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নও, তোমার সাথে সব সময় আছেন ভগবান। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় এমন কিছু মুহূর্তের সম্মুখীন হই যখন মনে হয় আর সামনে এগোনোর কোনো রাস্তা নেই। চারদিক অন্ধকার, মন ভেঙে গেছে, আর নিজের ওপর বিশ্বাসটুকুও যেন হারিয়ে ফেলেছি। কিন্তু এই সময়টাই আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে ঠিক হয় আমরা হার মানব নাকি নতুন করে উঠে দাঁড়াবো। তুমি যদি আজ কষ্ট পাও, তাহলে সেটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার মানবিকতা। যে মানুষও অনুভব করতে পারে সেই কষ্ট পায়, কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করা, এটাই একজন সত্যিকারের যোদ্ধার পরিচয়। মনে রাখবে, জীবন কখনোই একেবারে থেমে যায় না। তুমি থেমে যেতে পারো, কিন্তু সময় থেমে থাকে না। তাই তুমি যতই কষ্টে থাকো না কেন, একদিন না একদিন সব কিছু বদলাবে, আর সেই পরিবর্তনের জন্যে তোমাকে প্রস্তুত থাকতে হবে। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না। আমরা এত প্রার্থনা করছি, এত নাম জপ করছি, তবুও কেন আমাদের সমস্যা দূর হচ্ছে না? কিন্তু আমরা বুঝতে পারি না, ঈশ্বর আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা আমরা এখনো কল্পনাও করতে পারি না। তুমি যখন রাধে রাধে বলো, তখন সেটা শুধু একটা শব্দ উচ্চারণ করা নয়, এটা তোমার আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করা। এই সংযোগটাই তোমাকে ভেতর থেকে শক্তি দেয়, সাহস দেয়। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবনে যা কিছু ঘটছে তার প্রতিটা ঘটনার পেছনে একটা উদ্দেশ্য আছে। ঈশ্বর তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছানোর জন্যে তোমাকে এই পথটা পেরোতে হবে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, কোনো কিছুই চিরস্থায়ী নয়, দুঃখও নয়, কষ্টও নয়। তাই তুমি যতই দুঃখে থাকো না কেন, এটা জেনে রাখো, এই সময়টাও কেটে যাবে। অনেকেই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু আসলে সময় কিছুই ঠিক করে না। আমরা নিজেরাই সময়ের সাথে সাথে সব কিছু ঠিক করতে শিখে যাই, আর এই শেখার প্রক্রিয়াটাই আমাদের জীবনের আসল শিক্ষা। তুমি যদি আজ নিজের জীবনের দিকে তাকাও, দেখবে অনেক কষ্টের পরেও তুমি এখনো দাঁড়িয়ে আছো। এর মানে তুমি দুর্বল নও, তুমি অনেক শক্ত। শুধু তোমাকে নিজের শক্তিটা চিনতে হবে। যখন তুমি একা অনুভব করো, তখন মনে লাগবে এই একাকিত্বটাই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। তুমি নিজের ভেতরের শক্তিটা খুঁজে পাও, নিজের আসল পরিচয়টা জানতে পারো। জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আসে যারা আমাদের কষ্ট দেয়, আমাদের ভেঙে দেয়, কিন্তু তারা আসলে আমাদের শিখিয়ে যায় কাকে বিশ্বাস করতে হবে, কাকে নয়। তাই তাদের জন্য দুঃখ না করে তাদের থেকে শিক্ষা নাও। তুমি যদি সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করো, তাহলে একদিন দেখবে তুমি নিজেই অসুখী হয়ে গেছো। তাই নিজের সুখকে গুরুত্ব দাও, নিজের জন্য বাঁচতে শেখো। রাধে রাধে নামটা তোমাকে শুধু ভক্তি শেখায় না, এটা তোমাকে ভালোবাসতে শেখায়, নিজেকে, অন্যকে আর পুরো পৃথিবীকে। যখন তুমি এই নামটা মন থেকে বলো, তখন তোমার ভেতরের সমস্ত নেতিবাচকতা ধীরে ধীরে দূর হয়ে যায়। তুমি অনুভব করতে শুরু করো একটা শান্তি, একটা প্রশান্তি, যা তোমাকে ভেতর থেকে বদলে দেয়। তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমে তোমার চিন্তা ভাবনা বদলাতে হবে, কারণ আমাদের চিন্তাই আমাদের জীবনকে তৈরি করে। যদি তুমি সবসময় নেতিবাচক চিন্তা করো, তাহলে তোমার জীবনে নেতিবাচক ঘটনাই ঘটবে। আর যদি তুমি ইতিবাচক চিন্তা করো, তাহলে তোমার জীবনও ইতিবাচক হয়ে উঠবে। তাই আজ থেকেই নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো, নিজের মনকে ভালো চিন্তায় ভরিয়ে দাও। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো, ঈশ্বরের সাথে কথা বলো। তুমি যদি মন থেকে একবার বলো রাধে রাধে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার জীবনে একটা নতুন শক্তি কাজ করছে। জীবনে সফল হতে গেলে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, তার সাথে দরকার বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস আর ঈশ্বরের ওপর ভরসা। তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো, তাহলে কেউই তোমার ওপর বিশ্বাস রাখবে না। তাই আগে নিজেকে বিশ্বাস করতে শেখো। অনেক সময় আমরা ছোট ছোট সমস্যাকে বড় করে দেখি। আমরা ভাবি এই সমস্যাটা আমাদের জীবন শেষ করে দেবে, কিন্তু পরে বুঝি এটা আসলে তেমন বড় কিছুই ছিল না। তাই সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখো। ভাবো, এই চ্যালেঞ্জটা আমি কিভাবে পার করব। যখন তুমি চ্যালেঞ্জকে গ্রহণ করতে শিখবে, তখন তুমি জীবনের কোনো পরিস্থিতিতেই ভয় পাবে না। রাধে রাধে নামটা তোমাকে এই সাহসটাই দেয়, যে সাহস দিয়ে তুমি জীবনের প্রতিটা বাধাকে অতিক্রম করতে পারো। তুমি যদি আজ নিজের জীবনের দিকে তাকাও, দেখবে অনেক বাধা পেরিয়ে তুমি এখানে পৌঁছেছো। এর মানে তুমি পারো। তুমি যদি এতটা পথ আসতে পারো, তাহলে সামনে এগোতেও পারবে। শুধু দরকার একটু ধৈর্য, একটু বিশ্বাস আর একটু সাহস। জীবনে সবকিছু একদিনে পাওয়া যায় না, ভালো জিনিস পেতে সময় লাগে। তাই তাড়াহুড়ো করো না, যা পাওয়ার তা ঠিক সময় পাবে।
তুমি যদি আজ ব্যর্থ হও তাহলে সেটা তোমার শেষ নয়, এটা তোমার শেখার শুরু। ব্যর্থতা তোমাকে শিখিয়ে দেয় কিভাবে সফল হতে হয়। তাই ব্যর্থতাকে ভয় পেও না, এটাকে গ্রহণ করো। যখন তুমি ব্যর্থতাকে গ্রহণ করতে শিখবে তখন সফলতা নিজে থেকেই তোমার কাছে আসবে। রাধে রাধে নামটা তোমাকে এই শক্তিটাই দেয়, যে শক্তি দিয়ে তুমি নিজের ভয়কে জয় করতে পারো। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা সব কিছু ছেড়ে দিতে চাই, মনে হয় আর পারছি না। কিন্তু ঠিক সেই সময়টাই আমাদের একটু বেশি শক্ত হতে হয়, কারণ সেই সময়টাই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। তুমি যদি সেই সময়টা পার করে যেতে পারো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। তাই কখনো হাল ছেড়ে দিও না। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, লড়াই চালিয়ে যাও। মনে রাখবে, তুমি একা নও, ভগবান সবসময় তোমার সাথে আছেন। তুমি যদি তাকে ডেকে বলো রাধে রাধে, তাহলে তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন। জীবনের প্রতিটি দিনই আমাদের জন্য একটি নতুন সুযোগ। আমরা চাই বা না চাই, প্রতিদিনই আমাদের সামনে নতুন কিছু নিয়ে আসে। কখনো সেই নতুন জিনিস আমাদের আনন্দ দেয়, কখনো কষ্ট দেয়, কিন্তু প্রতিটা দিনই আমাদের কিছু না কিছু শেখায়। আর যে মানুষ প্রতিদিন কিছু শিখতে পারে সে কখনোই জীবনে হারিয়ে যায় না। তুমি যদি আজ নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকাও তাহলে দেখবে তোমার জীবনে যত কষ্ট এসেছে তার প্রতিটা তোমাকে নতুন কিছু শিখিয়েছে। হয়তো তুমি তখন বুঝতে পারোনি, কিন্তু আজ তুমি সেই অভিজ্ঞতাগুলোর জন্যেই আরও পরিণত, আরও শক্ত। অনেক সময় আমরা জীবনে এমন কিছু হারাই যা আমরা খুব ভালোবাসি, তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু আসলে সেই হারানোটা আমাদের জীবনে নতুন কিছু পাওয়ার দরজা খুলে দেয়। কারণ প্রকৃতি কখনোই কিছু খালি রাখে না। তুমি যদি কিছু হারাও তার জায়গায় অন্য কিছু আসবেই। তাই হারানোর জন্য দুঃখ করো না, বরং ভাবো এই হারানোটা আমাকে কি শেখালো, আমি এখান থেকে কি পেলাম। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা। তুমি যতবারই ভেঙে পড়ো না কেন, তুমি যদি আবার উঠে দাঁড়াতে পারো তাহলে তুমি কখনো হারবে না। তুমি যদি মন থেকে একবার বলো রাধে রাধে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা তোমাকে বারবার নতুন করে গড়ে তুলতে পারে। এই নামটা শুধু তোমার মনকে শান্ত করে না, এটা তোমার আত্মাকে শক্ত করে। তুমি যখন এই নাম জপ করো তখন তুমি নিজের ভেতরের ভয়, দুঃখ, হতাশা সব কিছুর ওপর নিয়ন্ত্রণ পেতে শুরু করো। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। আমরা নিজেরাই নিজেদের সম্পর্কে খারাপ ভাবতে শুরু করি। আমরা ভাবি আমরা কিছুই পারবো না, আমরা ব্যর্থ। কিন্তু এই চিন্তাগুলোই আমাদের পিছিয়ে দেয়। তাই প্রথমে তোমাকে নিজের চিন্তাকে বদলাতে হবে। নিজেকে বলো আমি পারবো, আমি সফল হব, আমি আমার জীবনের সব সমস্যাকে অতিক্রম করতে পারবো। এই আত্মবিশ্বাসটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। রাধে রাধে নামটা তোমাকে এই আত্মবিশ্বাসটা দেয়। যখন তুমি এই নামটা বলো তখন তুমি অনুভব করো তোমার ভেতরে একটা নতুন শক্তি জেগে উঠছে। জীবনে সফল হতে গেলে শুধু বাইরের লড়াই নয়, ভেতরের লড়াইটাও জিততে হয়। তুমি যদি নিজের মনের সাথে লড়াই করে জিততে পারো তাহলে বাইরের কোনো লড়াই তোমার জন্য কঠিন হবে না। অনেক সময় আমরা অন্যদের কথায় ভেঙে পড়ি। কেউ কিছু বললেই আমরা সেটা মনে নিয়ে নিই। আমরা ভাবি ওরা যা বলছে সেটাই সত্যি। কিন্তু মনে রেখো, অন্যরা তোমাকে যতটা জানে তার থেকে অনেক বেশি তুমি নিজেকে জানো। তাই অন্যদের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না। নিজের মূল্য নিজেই বুঝতে শেখো। তুমি যদি নিজেকে সম্মান না করো তাহলে অন্য কেউ তোমাকে সম্মান করবে না। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে ভালোবাসা। তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তুমি অন্যদেরও ভালোবাসতে পারবে। রাধে রাধে নামটা তোমাকে এই ভালোবাসাটাই শেখায়। এই নামটা তোমাকে শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। তুমি যত বেশি ভালোবাসা দেবে তত বেশি ভালোবাসা পাবে। জীবনে অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তখন ঈশ্বর আমাদের সেই জিনিসটা দেন না। আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, কিন্তু আসলে তিনি আমাদের রক্ষা করছেন। তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা নয়। তাই সবসময় ঈশ্বরের উপর ভরসা রাখো। তুমি যদি মন থেকে একবার বলো রাধে রাধে, তাহলে তুমি বুঝতে পারবে সব কিছু ঠিক হয়ে যাবে। জীবনের প্রতিটা সমস্যার একটা সমাধান আছে। কোনো সমস্যাই এমন নয় যার সমাধান নেই। শুধু আমাদের সেই সমাধানটা খুঁজে বের করতে হয়। আর সেই খোঁজার শক্তিটা আমরা পাই আমাদের ভেতরের বিশ্বাস থেকে। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন তুমি যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে পারো। তুমি যদি আজ একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক দূর এগিয়ে গেছো। তুমি অনেক কিছু অর্জন করেছো, অনেক কিছু শিখেছো। তাই নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হও।
কৃতজ্ঞতা তোমাকে আরও সুখী করে তুলবে। যখন তুমি কৃতজ্ঞ হতে শিখবে তখন তুমি ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাবে। জীবনের আসল সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। তুমি যদি সেই মুহূর্তগুলোকে উপভোগ করতে পারো তাহলে তুমি সত্যিকারের সুখী হতে পারবে। রাধে রাধে নামটা তোমাকে এই আনন্দটা অনুভব করতে সাহায্য করে। এই নামটা তোমাকে শেখায় বর্তমান মুহূর্তে বাঁচতে। আমরা অনেক সময় অতীত নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কিন্তু আমরা ভুলে যাই আমাদের হাতে আছে শুধু বর্তমান। তাই বর্তমানকে উপভোগ করো, প্রতিটা মুহূর্তকে মূল্য দাও। জীবন খুব ছোট, তাই এটাকে দুঃখে হতাশায় নষ্ট করো না। খুশি থাকার চেষ্টা করো, হাসতে শেখো। তুমি যদি আজ হাসতে না পারো তাহলে কাল হাসতে পারবে না। তাই আজ থেকেই নিজের জীবনে আনন্দ খুঁজে নাও। রাধে রাধে বলো আর দেখো তোমার মনটা কতটা হালকা হয়ে যায়। জীবনে যত সমস্যাই আসুক কখনো নিজের আশা হারিও না। আশাই আমাদের বাঁচিয়ে রাখে। তুমি যদি আশা ধরে রাখতে পারো তাহলে তুমি কখনোই হেরে যাবে না। মনে রেখো, আজকের কষ্টই তোমার আগামী দিনের সুখের ভিত্তি। তাই কষ্টকে ভয় পেও না, এটাকে গ্রহণ করো। এটা তোমাকে আরও শক্ত করে তুলবে। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের অজান্তেই কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আমরা হয়তো সব সময় তা উপলব্ধি করতে পারি না, কিন্তু প্রতিটা অভিজ্ঞতা আমাদের ভেতরের মানুষটাকে একটু একটু করে বদলে দেয়। প্রতিদিন আমরা নতুন কিছু দেখি, নতুন কিছু সহ্য করি, আর সেই সব কিছুর মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে এক নতুন মানুষে রূপান্তরিত হই। আজ যদি তুমি একবার নিজের জীবনের দিকে ফিরে তাকাও তাহলে বুঝতে পারবে তুমি আগের মতো আর নেই। তুমি অনেক ঝড় পেরিয়েছ, অনেক কঠিন সময় সামলেছ, অনেক অভিজ্ঞতা অর্জন করেছ, আর এই সব কিছুই তোমাকে আজকের এই দৃঢ় শক্ত মানুষ হিসাবে গড়ে তুলেছে। আমরা অনেক সময় ভাবি কেন আমাদের জীবনেই এত বাধা, এত দুঃখ, কিন্তু সত্যি বলতে এই বাধাগুলোই আমাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলে। যদি জীবনে কোনো চ্যালেঞ্জই না থাকতো তাহলে আমরা কখনোই নিজের প্রকৃত ক্ষমতা সম্পর্কে জানতে পারতাম না। তাই সমস্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, বরং তাকে গ্রহণ করো, কারণ এই কঠিন সময়গুলোই একদিন তোমাকে তোমার সেরা অবস্থানে নিয়ে যাবে। তুমি যদি আন্তরিকভাবে একবার রাধে রাধে উচ্চারণ করো তাহলে অনুভব করবে তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। এই নামের মধ্যে এমন এক শক্তি আছে যা তোমার মনে সাহস জাগায়, তোমাকে নতুন করে বিশ্বাস করতে শেখায়। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ, আর কিছু করার নেই। তখন মনে হয় সব কিছু ছেড়ে দিই, কিন্তু সেই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ সেই মুহূর্তেই তোমার সামনে একটা সিদ্ধান্ত থাকে। তুমি কি থেমে যাবে নাকি সামনে এগিয়ে যাবে? যদি তুমি তখন থেমে যাও তাহলে তুমি কখনোই জানতে পারবে না তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়েছিল। কিন্তু যদি তুমি এগিয়ে যাওয়ার সাহস রাখো তাহলে তুমি নিজের ভেতরের সেই অজানা শক্তিকে চিনতে পারবে। রাধে রাধে এই নামটি তোমাকে সেই সাহস দেয়। এটি তোমাকে মনে করিয়ে দেয় তুমি কখনোই একা নও। তোমার প্রতিটি পদক্ষেপে ভগবান তোমার সাথে রয়েছেন। তুমি তাকে চোখে দেখতে না পারলেও তিনি তোমার প্রতিটা অনুভূতি জানেন। তিনি তোমার কষ্ট বুঝতে পারেন এবং সঠিক সময়ে তোমাকে সঠিক পথ দেখান। তাই কখনো নিজের বিশ্বাস হারিও না। বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিজের উপর আস্থা রাখো আর ঈশ্বরের উপর নির্ভর করো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। জীবনে সফলতা পেতে গেলে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, তার সাথে দরকার ধৈর্য। অনেকেই চেষ্টা করে কিন্তু অপেক্ষা করতে পারে না। তারা তাড়াতাড়ি ফল পেতে চায়, কিন্তু প্রকৃত সাফল্য সবসময় সময় নিয়ে আসে। তাই ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে চলো। যা তোমার প্রাপ্য তা ঠিক সময়েই তোমার কাছে আসবে। আজ যদি তুমি ব্যর্থতার সম্মুখীন হও তাহলে ভয় পেও না। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটা একটা শিক্ষা। এটা তোমাকে শেখায় কোথায় ভুল হয়েছে আর কিভাবে সামনে আরও ভালোভাবে এগোতে হবে। আমরা প্রায়ই অন্যদের সাথে নিজেদের তুলনা করি, ভাবি ওরা কত ভালো আছে আর আমি কেন এত কষ্টে। কিন্তু আমরা কখনোই জানি না ওদের ভেতরের লড়াইটা কেমন। প্রত্যেক মানুষই নিজের নিজের সমস্যার সাথে লড়াই করে। তাই নিজের জীবনকে অন্যের সাথে মাপার চেষ্টা করো না। তুমি তোমার নিজের পথেই এগিয়ে চলো। তোমার সময়ও একদিন আসবে, শুধু নিজের উপর বিশ্বাস রাখো। রাধে রাধে নামটা তোমাকে সেই বিশ্বাসটাই দেয়। এটা তোমাকে মনে করিয়ে দেয় তুমি কখনোই একা নও, তোমার সাথে সব সময় ভগবান আছেন। তুমি যতবারই হোঁচট খাও না কেন তিনি তোমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবেন। তাই কখনো হাল ছেড়ে দিও না। যত কষ্টই হোক সামনে এগিয়ে যাও।
মনে রাখবে, আজ যে কাঁদছে আগামীকাল সেই হাসবে। আজকের দুঃখই আগামী দিনের সুখের পথ তৈরি করে। যদি আজ তুমি কঠিন সময়ের মধ্যে থাকো, তাহলে এটুকু মনে রেখো, এই সময় চিরস্থায়ী নয়, একদিন সব ঠিক হয়ে যাবে। আর যখন সেই সময়টা পার হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই কষ্টই তোমাকে নতুন করে গড়ে তুলেছে। একবার নিজের জীবনের দিকে তাকাও, তুমি অনেক কিছু পেয়েছো, হয়তো সব পাওয়া হয়নি, কিন্তু যা পেয়েছো সেটাও অমূল্য। তাই কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা মানুষের মনে এক অদ্ভুত শান্তি নিয়ে আসে। যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো, তখন তুমি ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পেতে শুরু করো। কারণ জীবনের আসল সুখ বড় কিছুতে নয়, বরং এই ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। রাধে রাধে নামটা তোমাকে সেই আনন্দ অনুভব করতে শেখায়। এটা তোমাকে বর্তমানকে ভালোবাসতে শেখায়। আমরা অনেক সময় অতীতের কথা ভেবে দুঃখ পাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের হাতে আছে শুধু এই বর্তমান সময়। তাই এই মুহূর্তটাকে উপভোগ করো, প্রতিটা সময়কে মূল্য দাও। জীবন খুব ছোট, তাই এটাকে অকারণে দুঃখে নষ্ট করো না। নিজেকে খুশি রাখতে শেখো, হাসতে শেখো। তুমি যদি নিজের জীবনে আনন্দ খুঁজে নিতে পারো, তাহলে তোমার চারপাশেও সেই আনন্দ ছড়িয়ে পড়বে। রাধে রাধে বলো আর অনুভব করো তোমার মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এই নাম তোমার ভেতরের অন্ধকার দূর করে দিতে পারে, শুধু দরকার তোমার বিশ্বাস। জীবনে যত বাধাই আসুক, কখনো আশা হারিও না। আশাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। তুমি যদি আশা ধরে রাখতে পারো, তাহলে তুমি কখনোই হেরে যাবে না। মনে রাখবে, আজকের কষ্টই আগামী দিনের শক্তি। তাই নিজেকে গড়ে তোলো, নিজের দায়িত্ব নিজের হাতে নাও। নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো, আর প্রতিদিন অন্তত একবার মন থেকে বলো রাধে রাধে। দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। তুমি আরো শান্ত, আরো দৃঢ়, আরো আনন্দময় হয়ে উঠছো। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা পথ অতিক্রম করেছো। আর তখন তুমি গর্ব করে বলতে পারবে, আমি থামিনি, আমি লড়েছি, আর আমি জয়ী হয়েছি। ভক্তির বাণী চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বার্তাটি এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন আর মন থেকে বলুন রাধে রাধে। বিশ্বাস রাখুন, ভালো থাকুন এবং জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোবাসুন।